লোভ, লোভের জন্য কাজ করতে গেছে। সেই আমি তার জন্য হয়তো বা ওর কাছ থেকে আমি সরে আসছি। হয়তো বা ও চিন্তা করছে যে আমি এখন যাদের সাথে আমি কাজ করছি ওরা ভালো, কিন্তু ও জানে না ও আমার চাইতে নিচু মানুষের সাথে কাজ করছে। কাজ করলে আমি বুঝতাম যে তুই একটা বাঘিনী, কিন্তু তুই আমার নিচু মানুষের সাথে কাজ করছিস। তার মানে তুই নিজেকে কি বোঝাতে চাচ্ছিস আমি জানি না। আমি চাইবো যে ও ভালো থাকুক, যার সাথে কাজ করুক ভালোভাবে কাজ করুক। নাচতে না জানলে ওঠান বাঁকা, ঠিক আছে? আমি যখন নাচতে জানবো না তাহলে আমি নাচতে গেলে পড়েই যাবো, তাই না? এখন বাঁচার জন্য তো আমার অনেক কিছু বলতে হবে। আমি তো গৌতম সাহা হয়েছি অনেক কষ্টে, আর যারা ব্যাগ ধরে শাড়ি ধরে মানে বিকেতে আসছে আমি তো তাদের সাথে কাজ করি না। অবশ্যই আমি বলবো ওপর জন্য আমি একটা পরিচিতি পেয়েছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্য রহমান রিঙ্কু নিউটে স্পেস থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো অপু বিশ্বাসকে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে অপু বিশ্বাসকে পুটকি মেরে গৌতম শাহ ধুয়ে তারপরে মলম লাগিয়ে দিয়েছেন। আপনারা কি সেটা জানেন? তো অপু বিশ্বাস কতদিন আগে একটা ভিডিওর মধ্যে বলেছিল যে গৌতম সাহা তারে দিয়ে উঠছে, গৌতম সাহা এইটা সেইটা, মানে এগুলার কারণ হলো কিসের জন্য গৌতম সাহার বারিশা হক মানে বুবলিকে নিয়ে কাজ করলো। এটাতে তার চুলকানি উঠে গেছে এবং তেলে বেগুনও জেলে গেছে। আর গৌতম শাহ তাকে নিষেধ করেছিল যে তুমি নিম্ন শ্রেণীর লোকদের সাথে কাজ কাম করো না, তারা ভালো না, তারা তোমার ভালো চায় না। তো এমন ভাবে মনে করেন বলাতে অপু বিশ্বাস কি করলো, গৌতম শাহর কথা না শুনে তো ওই কাজটাই করলো। করার পরে গৌতম শাহ তাকে বাদ দিয়ে দিলেন, যে যার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস মহিলা, যাদের টাকার জন্য টাকার মানে গৌতম শাহ কথাগুলো এমন ভাবে বললেন যে টাকার জন্য প্রচুর লোভ, তার লোভে পড়ে সে ধরনের কাজ করেছেন। দেখেন হ্যাঁ, যত কাছের লোক আছে অপু বিশ্বাসের, আমি দেখলাম যত কাছের লোক আছে সবাই কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। এই মহিলা এক সময় কথা বলার মানুষ পাবে না, যে তার পাশে যে একজন মানুষ দরকার কথা বলার জন্য, সেটাও পাবে না। তো মানে গৌতম সাগালে বলতেছিল যে নাচতে না জানলে উঠান বাঁকা। এটা আসলে অপু বিশ্বাস নিজেই খালি নিজের প্রচার করে যে আমি এতগুলো মুভি করেছি, আমি এটা করেছি ওইটা করেছি। হ্যাঁ, এগুলো শুধু কিন্তু অপু বিশ্বাস বলে, কিন্তু কোনো নিউজ বলেন, কোনো জায়গায় বলেন, কোনো একটা ভালো নায়ক নায়িকার মুখে তার প্রশংসা শুনবেন না। তো এবার মনে করেন যে গৌতম শাহ পুটকি মেরে দিলেন, গৌতম শাহ এনে বহুত ডলা ঘষা বহুত কিছু হয়েছে। যখন মনে করেন মিডিয়াতে গৌতম শাহ কোনো কথা শুনছে, তখন ভাই ফোড়া দিয়ে সে গৌতম শাহকে ভাই বানিয়ে নিয়েছে। তো এরকম ভাই বোন তার অভাব নাই। হ্যাঁ, আমাদের দিঘি একজন, তমা একজন, পরিমণি একজন, মানে মিডিয়ার যত আনকি খানকি মাগির আছে তার হইল বোন, তার ভাই, তার বোন। সেই মনে তারাই তাকে মানে কথায় বলে না, পায়ের জুতা যতই দামি হোক সেটা কিন্তু পায়ের নিচেই থাকে। তো অপু বিশ্বাস এটা আসলে ভুলে যান। অপু বিশ্বাসের মনে করেন ব্রেন লো হয়ে গেছে, বয়স হয়েছে তো ব্রেন লো হয়ে গেছে। বেশি বেশি করে দিদি বাদাম খান, বাদাম খান, আখরুট খান, ভালো ভালো জিনিস খান, দেখবেন ব্রেন একটু চলা শুরু করবে। হ্যাঁ, এই যে মিথ্যা প্রচার করেন না মানুষকে নিয়ে, এগুলা খুবই খারাপ। বুঝতে পারেন? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউটেসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।